নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কুম্ভ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জানুয়ারি 2025 কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের সন্তান, ভাগ্য, কর্ম প্রতিটা বিষয় কি ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব, সাথে শুক্র গ্রহ। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন রাহু। তো আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন দেবগ্রহ বৃহস্পতি, সিক্সথ হাউসে মঙ্গল গ্রহ। আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। এখানে দশম ভাবে রয়েছেন বুধ গ্রহ, আর একাদশ ভাবে রবি অর্থাৎ সূর্যদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব, কারণ স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন। স্বরাশিতে শনিদেব সবসময় তো শুভ ফলদায়ক হয়ে থাকেন, তবে আপনাদের রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। তাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান একটু খারাপ আছে, শত্রু ক্ষেত্রেও আছেন, অথবা যাদের জন্মছকেই শনিদেব রেট্রোগেট অবস্থায় বসে আছেন, তাদের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তির সম্ভাবনা রয়েছে মার্চ মাসের আগে পর্যন্ত। একই সাথে মানসিক দিক থেকেও একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকতে পারে, টেনশন, হেডেক, আর তার থেকে এনজাইটির শিকার আপনারা হতে পারেন। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে জন্মছকে শনিদেবের অবস্থান যাদের ভালো আছে, তাদের স্বাস্থ্য হোক বা মানসিক দিক থেকে হোক, কোনো দিক থেকেই কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের ফোর্থ হাউসে শত্রুর ঘরে অবস্থান করছেন। আপনাদের সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন। সেকেন্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, পারিবারিক দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। পারিবারিক দিক থেকে প্রবলেমের পূর্ণ সম্ভাবনা থাকবে। রাহু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবারের স্থানে অবস্থান করছেন, যে কোনো বিষয় নিয়ে কিন্তু পরিবারের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকবে। কারণ রাহু কে? রাহু একটি শ্যাডো প্ল্যানেট। সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবুও অ্যাস্ট্রোলজিতে যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু আমাদের মনে ভ্রম সৃষ্টি করে। রাহু আমাদের মনে যে কোনো দিক থেকে সন্দেহবাদিকতা নিয়ে আসে। তো পরিবারের মধ্যে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো কম বেশি থাকবে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে। সেদিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে মারাত্মকভাবে থাকবে সম্পূর্ণ জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে খরচ একটু বুঝে শুনে আপনাদের অবশ্যই করতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। টাকা পয়সা যদি ধার দেওয়ার হয়, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ধার দেবেন, না হলে টাকা পয়সা আপনাদের মার যেতে পারে, টাকা পয়সা ফেরত পেতে প্রবলেম হতে পারে, টাকা চেয়ে আপনাদের মুখ ব্যথা হতে পারে, কিংবা তার বাড়িতে যাতায়াত করতে করতে আপনাদের চটিক হয়ে যেতে পারে, তবুও কিন্তু টাকা ফেরত পেতে আপনাদের প্রবলেম হবে। তো এখানে রাহু যতদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, অর্থনৈতিক যে কোনো দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন। ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে করবেন। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থানও ভালো থাকছে না। তো এখানে থার্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? থার্ড হাউস থেকে আমাদের অনলাইন, সোশ্যাল মিডিয়া, ছোট ভাই বোন, আমাদের শর্ট ট্রাভেল, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। আমাদের সাহস, আত্মবিশ্বাসকে বিচার করা হয়। তো দেখুন, এখানে থার্ড হাউসের লর্ড যেহেতু সিক্স হাউসে খারাপ অবস্থায় আছেন, তো প্রথমত অনলাইন কাজ যারা করেন আপনাদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে সম্পূর্ণ জানুয়ারি মাস। কারণ 21 তারিখের আগে পর্যন্ত এখানে মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। 21 তারিখের পরবর্তী সময় মঙ্গল গ্রহ বক্রী হয়ে যাবেন। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে প্রথমত অনলাইন কাজের দিক থেকে প্রবলেম আসতে পারে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে একটু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে।
আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে, পরিশ্রমের ফল পেতে একটু প্রবলেম আপনাদের হতে পারে, কারণ মঙ্গলের অবস্থান ভালো থাকছে না। দেখুন এখানে পরিশ্রম তো করবেন আপনি অবশ্যই, তবে পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা এটা অবশ্যই ভাবনা চিন্তা করে তবে পরিশ্রম করবেন। তবে 21 তারিখের পরবর্তী সময়ে কিন্তু একটু লেজিনেস আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, এই দিক থেকে সিরিয়াস থাকবেন। এবার প্রপার্টি, 4th হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো এখানে রাশিতে শুক্রের অবস্থান তো অত্যন্ত ভালো থাকছে, তো প্রপার্টির দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। প্রপার্টির দিকটা আপনাদের অতি উত্তম থাকবে সম্পূর্ণ জানুয়ারি মাসে। সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে যারা প্রপার্টি সেল পারচেজ করতে চাইছেন, গাড়ি ফ্ল্যাট বাড়ি যারা ক্রয় করতে চাইছেন, অথবা ঘর পরিবারে কিছু রেনোভেশন যারা করতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কারণ কি? কারণ এখানে 4th হাউসের লর্ড আপনাদের রাশিতে অবস্থান করছেন, তো প্রপার্টি সংক্রান্ত সুখ অবশ্যই প্রাপ্তি হবে। আর শুধু প্রপার্টি নয়, 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মায়ের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে সেটা কিন্তু ঠিক হতে দেখা যাবে। মাতৃপক্ষের দিকটা 28 তারিখের আগে পর্যন্ত আপনাদের অতি উত্তম থাকবে। এই সময়ের মধ্যে স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার এডুকেশন, কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন, সম্পূর্ণ জানুয়ারি মাসে পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে। পড়াশোনার প্রতি আপনাদের মধ্যে সিরিয়াসনেস থাকবে, বিশেষ করে 28 তারিখের আগে পর্যন্ত, কারণ এই সময় শুক্র এবং শনি একত্রে অবস্থান করছেন আপনাদের রাশিতে। তো আপনাদের মধ্যে সিরিয়াসনেস থাকবে। এডুকেশনাল যে কোনো দিককে কিভাবে আরো বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। আর সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে আপনি ভালো ফল করতে পারবেন, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অতি উত্তম সময় থাকবে। এডুকেশনাল যে কোনো দিক সম্পূর্ণ জানুয়ারি মাসে ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের দশম ভাবে, একাদশ ভাবে এবং আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন সম্পূর্ণ জানুয়ারি মাসে। 4 তারিখের আগে পর্যন্ত আপনাদের দশম ভাবে, 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আপনাদের একাদশ ভাবে, তার পরবর্তী সময়টা আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। দেখুন রিলেশনের জায়গাটা তো আপনাদের ভালো থাকবে, তবে 24 তারিখের আগে পর্যন্ত, 24 তারিখের আগে পর্যন্ত লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে, নতুন রিলেশন আপনাদের হতে পারে। তবে 24 তারিখের পরবর্তী সময়টাতে রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, কারণ বুধ যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন, আর দ্বাদশ ভাবে বুধের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো 24 তারিখের আগে পর্যন্ত ভালো, তারপরে একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে দেখুন পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না, তবে 24 তারিখের পরবর্তী সময়ে কিন্তু সন্তানের দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। সন্তানের দিক থেকে, সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে বা অন্য যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে একটু টেনশন বাড়তে পারে। 24 তারিখের আগে পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। 24 তারিখের পরবর্তী সময়টাতে একটু সিরিয়াস থাকবেন সন্তানের দিক থেকে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে অবস্থান করছেন। আর একাদশ ভাবে যে কোনো গ্রহই অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। তো দেখুন এখানে 14 তারিখের আগে পর্যন্ত রবি আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন। 14 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে। এই সময়ের মধ্যে দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে, সুখ শান্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। এই সময়ের মধ্যে আপনার পার্টনার, কেরিয়ার হোক অথবা স্বাস্থ্য হোক, যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। এই সময়ের মধ্যে দূরে যদি কোথাও ভ্রমণে যেতে চান আপনি অবশ্যই যেতে পারেন। ওভারঅল দাম্পত্য জীবনটা আপনাদের অতি উত্তম থাকবে। তবে 14 তারিখের পরবর্তী সময়টাতে কিন্তু রবি রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ শনিদেবের ঘরে প্রবেশ করবেন। এই সময় দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু প্রবলেম থাকবে। এখানে মিড জানুয়ারির পর থেকে মিড ফেব্রুয়ারি পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। এই সময়ে আপনার পার্টনারের দিক থেকেও কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। এই সময় দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়বে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে এই 1 মাস একটু সিরিয়াস থাকবেন। একই সাথে ভাগ্যের কথা যদি বলা হয় তো নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন। ভাগ্যস্থান তো আপনাদের অতি উত্তম থাকবে। ভাগ্য সংক্রান্ত দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। এখানে ভাগ্যস্থানের লর্ড যেহেতু রাশিতে অবস্থান করছেন, তো যে কোনো দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু এই সময় আপনাদের রয়েছে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে।
সম্পূর্ণ জানুয়ারি মাসে বিশেষ করে 28 তারিখের আগে পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। নতুন কিছুর শুভারম্ভ যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। কোনো শুভ কার্য করতে পারেন। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলে যদি যেতে চান আপনি অবশ্যই যেতে পারেন। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট চাইলে করতে পারেন। একই সাথে দেখুন এখানে ভাগ্যের সাপোর্ট পাবেন। একই সাথে পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের অতি উত্তম থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। ধর্মীয় যে কোনো কাজ এই সময় আপনাদের খুব ভালো থাকবে 28 তারিখের আগে পর্যন্ত। তো এই সময়টা অবশ্যই ভালো থাকবে। একই সাথে যদি কেরিয়ারের কথা বলা হয় তো দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গলের অবস্থান কিন্তু মোটেই ভালো থাকবে না সম্পূর্ণ জানুয়ারি মাসে। দেখুন এখানে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে, তারপর বক্রী হয়ে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। 21 তারিখের পরবর্তী সময়টা তবুও ভালো থাকবে, তবে মঙ্গল গ্রহ দুর্বল থাকবেন। 21 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কেরিয়ার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার কাজের জায়গাতে প্রবলেম তৈরি হবে। কাজের জায়গাতে আপনি অকারণ দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অকারণ সমস্যাতে জড়িয়ে পড়তে পারেন। আপনার কলিগ, আপনার বস অথবা আপনার মালিক এদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কিন্তু এই সময় সম্ভাবনা থাকবে। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আপনাদের কর্মজীবন কিন্তু এই সময় খুব ভালো থাকবে না, তবে 21 তারিখের পরবর্তী সময়টা তবুও সাপোর্ট পাবেন কেরিয়ারের দিক থেকে। এই মাসটা যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে। এই সময় আপনাদের এফোর্ট একটু বাড়াতে হবে, না হলে কিন্তু সাকসেস প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই এই মাসে কম থাকছে। এবার ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। 14 তারিখের আগে পর্যন্ত ব্যবসা আপনাদের অত্যন্ত ভালো চলবে, ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। তবে 14 তারিখের পর থেকে পরবর্তী এক মাস এই সময়টাতে ব্যবসাতে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকবে। ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে মানসিক টেনশন বাড়তে পারে, কারণ সপ্তম ভাবের লর্ড এই সময় আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। তো ব্যবসার দিক থেকে একটু প্রবলেম তৈরি হবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত মঙ্গলের বীজ মন্ত্র আপনাদের জপ করতেই হবে। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে সূর্যের বীজ মন্ত্র জপ করবেন, বিশেষ করে মিড জানুয়ারির পরবর্তী সময়টাতে। সেটা কি? ওম হ্রাম হ্রিম হ্রমসা সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।